আসসালামু আলাইকুম। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা আমাদের ইতিহাস। 1943 সাল, বাংলা, বেঙ্গল ফেমিন অফ 1943। লাখ লাখ মানুষ রাস্তায় মারা গেল, কিন্তু গল্প এখানেই শেষ না। 1974 সাল, স্বাধীন বাংলাদেশ। আবার দুর্ভিক্ষ, আবার ক্ষুধা, আবার মৃত্যুর মিছিল। বাংলাদেশ, ফেমিন অফ 1974। প্রশ্ন হলো, একই ভূখণ্ডে দুই আলাদা সময়, দুই আলাদা শাসন ব্যবস্থা, তবুও কেন একই ট্র্যাজেডি? আজ আমি কথা বলছি বাংলাদেশের দুর্ভিক্ষ নিয়ে। বই বাংলাদেশের দুর্ভিক্ষ, লেখক অমর্ত্য সেন, বাংলায় অনুবাদ করেছেন KM রাকিব। এই বইটা আমাদের একটা অস্বস্তিকর সত্যের সামনে দাঁড় করায়। আমরা ভাবি দুর্ভিক্ষ মানে খাবারের অভাব, কিন্তু অমর্ত্য সেন বলেছেন তা সবসময় না। আসল ধাক্কা কোথায়? 1943 সালে বাংলার মোট খাদ্য উৎপাদন আগের বছরের তুলনায় খুব বেশি কমেনি। তাহলে এত মানুষ মরল কেন? কারণ চালের দাম হঠাৎ কয়েক গুণ বেড়ে গেল। দিনমজুর, কৃষি শ্রমিক, ছোট চাকরিজীবী, তাদের আয় বাড়েনি। ফলে বাজারে চাল ছিল, কিন্তু তাদের থালায় ছিল না। এই জায়গাটাকেই অমর্ত্য সেন বলেছেন এনটাইটেলমেন্ট, অর্থাৎ খাবার পাওয়ার অধিকার বা সামর্থ্য। মানে আপনার যদি খাবার কেনার সামর্থ্য, ক্ষমতা বা অধিকার না থাকে, তাহলে যত খাবারই মজুদ থাকুক আপনি না খেয়ে মরবেন। একই ঘটনা 1974 সালেও দেখা যায়। অর্থাৎ তিনি 1974 সালে স্বাধীন বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল সেটাও বিশ্লেষণ করেছেন। 1974 সালের এই দুর্ভিক্ষটা ছিল ভয়াবহ। বন্যা হয়েছিল, বাজার অস্থির হয়েছিল, আর হঠাৎ দাম বেড়ে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সমাজের নিচু স্তরের মানুষ। অর্থাৎ দুর্ভিক্ষ শুধু প্রকৃতির দোষ না, এটা সিস্টেমেরও ব্যর্থতা। এই বিশ্লেষণের জন্যই পরবর্তীতে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান। কারণ তিনি দুর্ভিক্ষকে শুধুমাত্র খাদ্য সংকট হিসেবে না দেখেছেন অধিকার এবং বন্টনের সংকট হিসেবে। তিনি দেখিয়েছেন যেখানে গণমাধ্যম স্বাধীন, যেখানে মানুষ প্রশ্ন করতে পারে, সেখানে বড় দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা কম, কারণ সরকার চাপ অনুভব করে। আমার ব্যক্তিগত অনুভূতি, এই বই পড়ার পর একটা জিনিস মাথা থেকে সরেনি, দুর্ভিক্ষ মানে শুধু ক্ষুধা না, এটা অসমতার গল্প, ক্ষমতার গল্প, অবহেলার গল্প। একই শহরে কেউ খাবার মজুত করছে আর কেউ না খেয়ে মারা যাচ্ছে। ভাবতে পারেন দুর্ভিক্ষ শুধু ইতিহাস না, এটা একটা সতর্কবার্তা। ক্ষুধা সবসময় নীরব, কিন্তু এর পেছনে থাকে চিৎকার করা অসমতা। দুর্ভিক্ষ মানে শুধু খাবারের সংকট না, এটা আসলে ন্যায় বিচারের সংকট। সমাজে বৈষম্য যত বেশি, দুর্যোগে মানুষ তত বেশি অসহায় হয়ে পড়ে। এই বইটা আমাদের শেখায় শুধু উৎপাদন বাড়ালেই হবে না, মানুষের ক্রয় ক্ষমতা আর সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। 1943 ও 1974 দুইটা বছর, দুইটা ট্র্যাজেডি, কিন্তু একই শিক্ষা। খাবার থাকা যথেষ্ট না, মানুষের কাছে সেটা পৌঁছানো জরুরি। এই বইটা পড়লে দুর্ভিক্ষ শব্দটার মানে চিরতরে বদলে যাবে। এই বইটা আপনি কেন পড়বেন? আমার কাছে মনে হয় তিনটা বড় কারণ আছে। প্রথমত, শুধু ইতিহাস জানার জন্য না, এই বই আমাদের শেখায় কিভাবে একটা সরকারের ভুল সিদ্ধান্ত, নীতি, অর্থনৈতিক বৈষম্য লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিতে পারে। এটা একটা শিক্ষা। দ্বিতীয়ত, বইটা পড়লে আপনি খাদ্য নিরাপত্তা নিয়ে পুরনো ধারণা বদলে ফেলবেন। বুঝবেন যে ক্ষুধা লাগার মানে এই না যে দেশে খাবার নেই, বরং বুঝবেন খাবারটা কার কাছে পৌঁছাচ্ছে আর কার কাছে পৌঁছাচ্ছে না। তৃতীয়ত, যারা রাজনীতি, অর্থনীতি বা সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনায় আগ্রহী বা ভারতীয় উপমহাদেশের ইতিহাস নিয়ে আগ্রহী, তাদের জন্য এই বই একদম মাস্ট রিড। অমর্ত্য সেনের মতো একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদের চোখ দিয়ে যদি বাংলাদেশের ইতিহাস দেখতে চান, তাহলে এই বই হাতছাড়া করবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।